দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সামনে দেখছেন বারকোড। এই বারকোডটা দেওয়ার উদ্দেশ্য একটাই, অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে জানাই, এই ভদ্রলোকটার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার কানাইনগর গ্রামে। এই লোকটা বড় একটা অসুখে পড়ে গেছে, যার কারণেই আমি হয়তো এই ভিডিওটা করেছি একমাত্র আপনাদেরই উদ্দেশ্যে। যদি আপনারা মনে করেন যে এই অসহায় এবং এই অসুস্থ লোকটার পাশে দাঁড়াবো একটু একটু করে, তাহলে এই যে দেওয়া থাকলো আপনাদের সামনে যেটা বারকোড, সেই বারকোডে অবশ্যই আপনারা যে যা পারেন একটু করে সহযোগিতা করবেন, কারণ এই সহযোগিতা একমাত্র আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতা হতে পারে এই লোকটার দীর্ঘ একটা জীবনের একটা আস্থা এবং ভরসা। যার কারণে কিন্তু এই বারকোডটা দেওয়া থাকলো এবং আশেপাশেকার বেশ কয়েকজন 2-3 জনের কাছ থেকে আমি তথ্যটা সংগ্রহ করেই কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছি। আবারও ঠিকানাটা জানিয়ে রাখি, মালদা জেলার কালিয়াচক রাজনগর কানাইনগরে ইনার বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন অসহায় লোকটাকে সামনে আপনাদের, এই যে সেই অসহায় এবং অসুস্থ লোক। কি নাম আপনার? শামসুল শেখ। কি সমস্যা আপনি বলতে পারবেন? আমার দাঁত দিয়ে রক্ত থেকে পাচ্ছে। রক্ত থেকে ওখানে দাঁতের ভিতরে ঘা হয়ে গেছে, দিয়ে এখন দৌড়োটা ডাক যাব। আচ্ছা, বুক দিয়ে শ্বাস প্রশ্বাস। আচ্ছা, চোখ ফেটে গেছে, হ্যাঁ, চোখ দিয়েও আসছে, এটাতেও আসছে। তারপর এটা ফুলে গেছে, ফুলে গেছে, এটা টুটে আবার বুক দিয়ে হয়ে পড়ছে। মালদা মেডিকেল কলেজে আপনি গেছিলেন? হ্যাঁ, মেডিকেল কলেজে গেছিলাম, ওখানে কাজ হয়নি, তখন প্রাইভেটে দেখা। মালদা মেডিকেল কলেজে গেছেন, সেখানে কাজ না হয় আপনি করার জন্য রিপোর্ট হলো না। আচ্ছা, ডাক্তারের কাছে, তারপরে প্রাইভেটে গেল, প্রাইভেটে যেয়ে তো সব রিপোর্ট হলো। মানে মালদা মেডিকেল কলেজ থেকে আপনি কোনো ধরনের সহযোগিতা পাননি? সহযোগিতা না পাওয়ায় আপনি ওখান থেকে বেরিয়ে গিয়ে প্রাইভেটে যতদূর পেরেছেন চিকিৎসা করেছেন। আচ্ছা, এইখানে মালদাতে রিপোর্ট করার সময় কি আপনাকে ক্লিয়ার বলে দিয়েছে? আমাকে তো বলে, আর ছেলেকে বলে। মানে রিপোর্টে কি কিছু বলেছে আপনাকে, নাকি মানে রিপোর্ট দিয়েছে ছেলে বলতে পারবে সেটা? ছেলেকে বলেছে যে, আমাকে ফার্স্টে বলেছিল যে অপারেশন এখানে হবে কিনা সন্দেহ, রিপোর্ট করবো তো বলতে পারবো। রিপোর্ট করার পরে এখানে বলেছে যে এখানে হবে অপারেশন, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও কলকাতা। আচ্ছা, রেফার করো। এক কথায় মালদা মেডিকেল কলেজ থেকে কোনো সার্ভিস ভালোভাবে না পাওয়ায় আপনি বাইরে চলে গেছিলেন প্রাইভেট ডাক্তারের কাছে। ওনারা মানে চিকিৎসা করার পরে আপনাকে পরিষ্কার মানে এখান থেকে রেফার করে দিয়েছে কলকাতা, মানে এনআরএস, তাই তো? আমি এখন পর্যন্ত জায়গায় পৌঁছতে পারিনি। আচ্ছা, এখন পর্যন্ত আপনি যেতে পারেননি? যেতে পারিনি। কি সমস্যা, যেতে পারেননি কেন? পয়সা কড়ি নাই, সাথে ওরকম লোকও পাইনি, পয়সা কড়িও নাই, গরিব অবস্থা। মানে ভয়ানক একটা অসুখের কথা বলে দেওয়া হয়েছে, প্রচুর খরচ হবে, এরকমই একটা বিষয় দাঁড়িয়ে গেছে নাকি? তো যাই হোক, এই মুহূর্তে মানে কি বলার আছে আপনার, বলেন। আমি কিছু সাহায্য চাই আর কি, মানে ভিডিওর মাধ্যমে আপনি কিছু জনসাধারণের কাছে মানে সহযোগিতা চাইছেন, এটাই তো? আপনি কে বলছেন? আপনি কে? আপনি ওনার স্ত্রী? মানে আপনি কি সাথে ছিলেন মালদা ডাক্তারবাবুর কাছে? ছেলে ছিল, উনি আছেন এখানে? যাই হোক, সমস্যাটা কোথায় আপনার? চোখে? চোখ, মাথা। বর্তমানে আপনার মানে ইএনটি স্পেশালিস্টকে দেখাতে বলেছে, তাই তো? মানে নাক, কান, গলা। ঠিক আছে, যাই হোক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই এই জায়গাটার নাম কি? কানাইনগর। মানে মালদা জেলার কালিয়াচক রাজনগর এলাকা, কানাইনগর গ্রামটার নাম। এখানে একদমই অসহায় একজন বৃদ্ধ, প্রায় বয়োজ্যেষ্ঠ একজন মানুষের এমনই একটা অসুখ, যেটা হয়তো মালদা মেডিকেল কলেজে উনি গেছিলেন, পারেননি, ওখানে কোনো সহযোগিতা সেইভাবে না পাওয়ায় প্রাইভেট ডাক্তারের কাছে দেখার পরে উনি কিন্তু প্রাইভেট ডাক্তার, উনি পরিষ্কার বলে দিয়েছেন এখান থেকে রেফার করেছেন কলকাতা এনআরএস, মানে নীলরতন হসপিটাল। তো যাই হোক,
দর্শকদের কাছে একটাই কথা উনি বলেছেন, এখানে প্রচুর একটা খরচের ব্যাপার আছে। নাক কান গলা মানে এক ভয়ানক একটা অসুখের কথা বলা হয়েছে, যে অসুখটা হয়তো দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন, যার জন্য কিন্তু 10 জনের কাছে বা 10 জনের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে ওনার আশেপাশেকার যারা হয়তো গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। হয়তো কেউ হয়তো এই ভিডিওটা দেখে মনে করবেন যে এটা হয়তো ফেক ভিডিও, মোটেই না। যার জন্য আমি গ্রামবাসীর কাছ থেকে একটু চলে যাব, গ্রামের যারা বসে আছেন হয়তো তাদের কাছ থেকে। এই যে উনি বললেন যে সমস্যাটা, যে পয়সার অভাবে আমি কলকাতা যেতে পারিনি, এটা কি সত্য কথা? হ্যাঁ সত্য। কি বলবেন ওনার ব্যাপারে? দেখ, সহযোগিতা পেলে খুব ভালো হয় আর কি। ভালো হয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুল সাহেব। এইটা কোন জায়গা বললেন? কামিননগর। যাই হোক, আরও একজনের সাথে কথা বলে নিচ্ছি, হয়তো গ্রামের আরও কয়েকজন এখানে উপস্থিত আছেন। একজন স্কুল শিক্ষক, আমি খুব বহুদিন আগে থেকে ওনাকে চিনি। আপনারা হয়তো ওনার কাছ থেকে একটু শুনেন। বলেন তো একটু ইনার ব্যাপারে, যে কথাটা উনি বললেন। আচ্ছা, অনেক দিন থেকে এই যে অসুখটায় ভুগছে। হুম, তো আপনি তো শুনলেন কি মালদা মেডিকেল কলেজে দেখিয়েছে, তারপর প্রাইভেটে দেখিয়েছে, তারপর অর্থের অভাবে সে কিন্তু এখন এলাকায় যেতে পারছে না। হুম, তো সরকারি কোনো অর্থ সহযোগিতা পেলে খুব ভালো হয়, এটাই কথা। হুম। সরকারি বলতে সরকার থেকে কিছু বিডিও অফিস বা কোনো কিছু কোথাও থেকে। ঠিক আছে। যাই হোক, এটা ইনাদের সাথে কথা বলার উদ্দেশ্য একটাই, যে হয়তো এই ভিডিওটাকে হয়তো কেউ ভাবতে পারে যেটা হয়তো ফেক ভিডিও, কিন্তু মোটেই নয়। যার জন্য আমি আরও একজন আছেন এখানে উপস্থিত, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি, বা হয়তো ওনার পরিচয়টাও উনি হয়তো দিবেন। বলেন তো একটু, ইনি যা বিবরণ দিয়ে গেলেন, এটা কি সত্য? এটা আমি আমার এই গ্রামের বাড়ি না, অন্য গ্রামে, কিন্তু এর সাথে অনেক দিন থেকে চিঠের পরিচয়, 20-25 বছর থেকে। আচ্ছা আচ্ছা। এ আমার কাজ টাজ করে, কাজ টাজ করে এসেও নগর পেয়েছে, খুব ভালো ছেলে ছিল। এই ব্যারাম পড়ে অসুস্থ পড়ে বাজারও যেতে পারছে না, বাড়ি থেকে হেলতেও পারছে না, বাড়ির সংসারও এর চলছে না। এই সংসার চলছে না, চলার এই জন্যই এ বাড়িতেই পড়ে আছে, কোনো ডাক্তারের কাছে যেতে পারছে না, মেডিকেলও কোনো সাহায্য পায়নি। মেডিকেল থেকে এসে মফস্বল ডাক্তারে দেখাচ্ছে, ভালো কিছু হয়নি। ওখান থেকে এনআরআই লিখে দিয়েছে, এনআরআই লিখে দেওয়ার পরে মাসখানিক হয়ে গেল, পয়সা বেকার যেতে পারিনি। যাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এখন যদি কোনো সাইড থেকে সাহায্য টাহায্য পায় তাহলে এ এখন যেতে পারবে। একে নিয়ে যাওয়ার লোকের ব্যবস্থা করতে হবে, করে নিয়ে যেতে হবে। আর নিজের হাত পাও কিছু নাই, এ শেষ আছে, আর কিছুই নাই সমস্যা। এই তো সমস্যা যে কিছু সাইড ব্যাকিং নাই, ইনকামেরও কোনো জায়গা নেই এবং ব্যাকগ্রাউন্ডও সেরকম ভালো নেই, তাই তো? যাই হোক, জনসাধারণের উদ্দেশ্যে মানে এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। ইনাদের যা বাড়ি, একদমই খড়ের বাড়ি। দেখুন বাড়িটা দেখুন, বাড়ির পাশে উনি বসে আছেন, দেখতে পাবেন আপনারা। এখানে সব গ্রামবাসী, পাড়ার প্রতিবেশী হয়তো দেখতে এসছেন, যারা হয়তো দরদি আশেপাশেকার তারাই হয়তো এসছেন। উদ্দেশ্য একটাই, যারা যেখান থেকে দেখছেন একটু একটু করে যদি পারেন, আমি এইখানে একটা মানে ফোনপের একটা স্ক্যানার বা একটা বারকোড আমি মেনশন করে দিব। আপনারা হয়তো এর পরবর্তী স্টেপ যেটা, হয়তো উনি ভয় খেয়ে গেছেন যে হয়তো আমার প্রচুর খরচ হবে, আমি এনআরএসে গিয়ে হয়তো সেই চিকিৎসা করতে পারবো কি না, বা হয়তো সেটা এনআরএসে হবে কি না, হয়তো আমাকে কলকাতা গিয়ে হয়তো প্রাইভেটে দেখাতে হবে। যার জন্যই কিন্তু এই উদ্যোগটা একমাত্র নেওয়া। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা, আমি বারকোডটা অবশ্যই এই ভিডিওতে দিচ্ছি, আপনারা পাবেন। যার কারণে আমি আরও 2-3 জন গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশীর মানুষের পরিচয় আপনাদের সাথে করালাম, যে একদমই এটা সত্য ঘটনা। এটা জানিয়ে রাখি, মালদা জেলার কালিয়াচক 16 মাইল থেকে পশ্চিম রাজনগর কানাইনগর গ্রাম। হয়তো অনেকেও চিনবেন ইনাকে, নামটা শামসুল শেখ, কানাইনগরে বাড়ি, হয়তো অনেকেও চিনবেন। যারা যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন এবং বারকোডে যে যা পারেন
10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন ইনার জন্য সহযোগিতা অবশ্যই করবেন। এবং আমি বিশেষ করে যারা হয়তো মানে দান করার মতো বা সহযোগিতা করার মতো আছেন বা দেখছেন ভিডিওটা, ওনারা অবশ্যই আমি ঠিকানাটা দিলাম, দরকার হলে আপনারা সশরীরে এসে এইখানে ওনার সঠিক তদন্ত করে আপনারা সহযোগিতা করতে পারেন, এই আশাটুকুই আপনাদের কাছে রাখছি। এই বলেই আজকের ভিডিও। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। এবং আচ্ছা, যে স্ক্যানারটা এখানে দিব, যদি কেউ 10 টাকা এবং 100 টাকা, 500 টাকা যারা হয়তো মানে সহযোগিতার জন্য হাত বাড়াবে, সেই স্ক্যানারটা কার আপনি বলেন? ছেলে ছেলের কি নাম হবে সেটা? রায়েল শেখ। রায়েল শেখ। আচ্ছা হ্যাঁ তো আচ্ছা, আচ্ছা, রায়েল শেখ। আচ্ছা, এই মোবাইল নাম্বারটা একটু বলতে পারবেন? এই যে স্ক্যানারটা যে আছে মানে দেখছেন, এই স্ক্যানারটাতে যে মোবাইল নাম্বারটা আছে সেটা বলতে পারবেন? আপনি বলুন তো দেখি। 96 হুম 47 হুম 62 হুম 35 31। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ পেরেছেন বলতে, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, টেনশন করিয়েন না, বুঝলেন? টেনশন করার কিছু নাই। এটা একমাত্র সৃষ্টিকর্তা এই অসুখটা দিয়েছে, এটা আপনার কারো দেওয়ার নয়। এমন নয় যে আপনি নিজের হাতে ধরে করেছেন, সেটাও নয়, বুঝতে পারলেন? আপনার অসুখ বিসুখ মানুষকে দেয় সৃষ্টিকর্তা একমাত্র পরীক্ষা করার জন্য। কিন্তু মুখে সৃষ্টিকর্তার নাম ভুলে যেয়েন না, সবসময় মুখে রাখবেন। একমাত্র ভালো কর্নাওয়ালা ওই। বাহানা হতে পারে ডাক্তার বা কোনো হসপিটাল, হ্যাঁ বাহানা হতে পারে, কিন্তু ভালো সেই জনই করবে। অতএব আপনারা দুজন, আপনি আপনার স্বামীর জন্য এবং আপনি নিজের জন্য সব সময় উপরওয়ালার নাম মুখে রাখবেন, সৃষ্টিকর্তাকে মাথায় রেখে সব সময় চলবেন। প্রতিটা মুহূর্তে একমাত্র সাহারা উপরওয়ালা ছাড়া কেউ নাই, বুঝতে পারলেন কি না? সব সময় দোয়া করবেন। এক কথায় যেটা পেশেন্টের সামনে আমি উল্লেখ করে বলতে পারলাম না, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যান্সার হয়ে গেছে। এবং বারবার বলেছি আমি, মারাত্মক একটা অসুখের কথা, কিন্তু এটা একমাত্র ক্যান্সার।